হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রি অর্ডার। সো এইটা প্রি অর্ডারটা আসলে কি এবং কারা এটা ইউজ করে, তো এই সম্পর্কে আমাদের একটু ধারণা থাকাটা খুবই জরুরি। প্রথমত, প্রি অর্ডারটা তারা ইউজ করে যারা কোনো একটা যারা এই যে এমন সব প্রোডাক্ট সেল করে যেগুলো হচ্ছে অর্ডার হওয়ার পরে কনফার্ম হয় যে আমাদেরকে কেউ একজন অর্ডার করছে, পেমেন্ট করছে, দেন তারা ওই প্রোডাক্টটা কালেক্ট করে তারপর ডেলিভারি দেয়। সো এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত প্রি অর্ডারের মাধ্যমে হয়ে থাকে। এখন এটার জন্য অনেকেই অ্যাপস ইউজ করে, কিন্তু আমরা কোনো প্রকার অ্যাপস ছাড়াই এই প্রি অর্ডার বাটনটা আমরা দেখাবো এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা সুন্দর করে আজকে আলোচনা করব। যারা হচ্ছে এমন সব অনেক ক্লায়েন্ট পাওয়া যায় যারা এই প্রি অর্ডার বাটনের জন্য তারা হচ্ছে জব পোস্ট করে, হ্যাঁ, বিভিন্ন মার্কেট প্লেসে। তো যারা হচ্ছে একদম ন্যূনতম কোডিং নলেজ আছে তারাও কিন্তু এই জিনিসটা করতে পারবে, ঠিক আছে। তার মানে আপনি যদি এই ভিডিওটা পুরোটাই যদি আপনি ঠিকঠাক মতো দেখতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য হয়তো বা একটা নতুন অর্ডার আপনি মানে ফুলফিল করতে পারবেন সুন্দরভাবে, অল্প কিছু অ্যাসেট ইউজ করি, ঠিক আছে। সো আজকে জাস্ট 3-4 লাইনের কোড এটা ইউজ করলেই আপনি এই প্রি অর্ডার বাটনটা তাদেরকে ডেলিভারি দিতে পারবেন। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিচার, আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। লেটস গো। প্রথমত আমরা এটাকে হরাইজন থিমের মধ্যে দেখাচ্ছি। এটা কিন্তু অন্যান্য থিমের জন্য একই, ঠিক আছে। জাস্ট আমি হরাইজনের মধ্যে দেখাচ্ছি, নতুন থিম যেহেতু। সো এখানে এসে কোড এডিটরে এসে আমরা প্রথমত যেটা এখান থেকে সার্চ করব সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা এখানে দেখাতে হবে সেটা হচ্ছে বাই নাও বাটন, যেখানে অ্যাড টু কার্ট বাটন আছে সেই বাটনটাকে আমরা কি করব, যেই ইয়াটা অ্যাভেলেবেল নাই, যেই প্রোডাক্টটা অ্যাভেলেবেল নাই বাট আমরা অর্ডার নেওয়ার জন্য আগ্রহী, তো সেই প্রোডাক্টটার মধ্যে আমরা এই জিনিসটা শো করাতে চাচ্ছি। তো এইরকম একটা ভেরিয়েন্ট যুক্ত প্রোডাক্ট একটা আমরা এখান থেকে নিলাম, দ্য কমপ্লিট স্নোবোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডন যেটা এটা অ্যাড টু কার্ট করা যাচ্ছে, আবার আইস এটা অ্যাড টু কার্ট করা যাচ্ছে না, এটা সোল্ড আউট দেখাচ্ছে। পাউডার এটা সোল্ড আউট দেখাচ্ছে, আবার এটা আছে, এই যে এটা সোল্ড আউট দেখাচ্ছে। সো আমরা এখানে যেই প্রোডাক্টটাকে প্রি অর্ডার হিসেবে নিতে চাচ্ছি, যেই ভেরিয়েন্টটাকে, সেই ভেরিয়েন্টটাকে আমরা এই সোল্ড আউট এরকম ডিজেবল না রেখে আমরা অর্ডার করার জন্য বা কার্ডে অ্যাড করার জন্য এখান থেকে এটা এই বাটনটাকে অ্যানাবল করে দেবো একটা কন্ডিশন ইউজ করে, ঠিক আছে। তার মানে আমাদেরকে আগে শিওর হতে হবে যে আমি এই আইটেমটার মধ্যে প্রি অর্ডার হিসাবে আমি এটা সেল করতে চাচ্ছি কি চাচ্ছি না, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে এই বাটনটা, রাইট। আমরা যদি একটু খেয়াল করি এই যে অ্যাড টু কার্ট বাটন যেটা, এই বাটনটার এখানে রিপ্লেস হবে, তাই না। আমরা যদি যে আইসি ক্লিক করি তাহলে সোল্ড আউট দেখাচ্ছে, তো এই জায়গায় এটা যেন সোল্ড আউট না দেখায়, প্রি অর্ডার যেন দেখায়, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা করব। তো প্রথমত আমাদের এখানে কোড এডিটরে এসে এই জিনিসটা কোথায় আছে সেটা সার্চ করে বের করতে হবে। আমরা কন্ট্রোল পি দিলাম, দিয়ে সার্চ করে আমরা বার করবো যে এটা সাধারণত বাই নাও বাই বাটনস এরকম একটা স্ক্রিপ্টে থাকে, এটা একটা ব্লকস। সো এইখানে এসে আমরা দেখবো যে বেশ কিছু কন্ডিশন এখানে আছে, তার মধ্যে ইনভেন্টরি ম্যানেজড আছে। এই ইনভেন্টরি ম্যানেজডের মধ্যে আমাদের মূলত কাজটা করতে হবে, ঠিক আছে। সো এইখানে এসে আমরা খুঁজে বের করব যে অ্যাড টু কার্ট ট্রু, রাইট। এই যে যেখানে অ্যাড টু কার্ট বাটনটা এনাবল হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় আমাদের একটা কন্ডিশন দিয়ে এইটাকে কাজ করাতে হবে। তো এটা করার জন্য আমরা একটা কাজ করি, এটা ফলস, এখানে এখানে ট্রু, ওকে, ভালো কথা। সো এই জায়গায় আমরা আসি, এখানে এসে আমরা প্রথমত একটা ভেরিয়েবল নেই, অ্যাসাইন করলাম, এটার নাম দিলাম হচ্ছে প্রি অর্ডার বানান, ঠিক আছে, প্রি অর্ডার, ওকে। একটু স্পেস দিয়ে নেই, আচ্ছা এটাকে একটু জুম করি, ওকে, গুড, জুম হয়ে গেছে। এখন প্রি অর্ডার যেখানে আছে এইখানে আমরা প্রথমত এটাকে ফলস করে দেই, হ্যাঁ, প্রথম অবস্থাতে এটা ফলস থাকবে, হ্যাঁ, একটা কন্ডিশন দিয়ে তারপরে আমরা এটাকে ট্রু করব। সো প্রি অর্ডার প্রথমে ফলস দিলাম, এরপরে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে সেগুলো আস্তে আস্তে আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। সো প্রথমত যে জিনিসটা আমাদের এখানে আসতেছে সেটা হচ্ছে যে যদি এই
আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানে সিলেক্টেড ভেরিয়েন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে এটা চেক করতে হবে, ঠিক আছে? মানে লোড নেওয়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আসতেছে সেটা আগে দেখতে হবে। সো এটার জন্য আমরা একটা কাজ করি, আবার আর একটা ভেরিয়েবল নেই, অ্যাসাইন, এটাকে আমরা বলি কি সিলেক্টেড ভেরিয়েন্ট বলি। সিলেক্টেড ভেরিয়েন্ট, সিলেক্টেড ভেরিয়েন্টটা মূলত কোনটা, এই যে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট ডট সিলেক্টেড or first available ভেরিয়েন্ট যেটা সেটা, ঠিক আছে? এই জিনিসটা এটা থাকতেছে কোথায়, সিলেক্টেড ভেরিয়েন্টের মধ্যে আমরা রেখে দিলাম। এরপরে এরপরে আর কি আছে, এই জিনিসটাকে একটা কন্ডিশনের মধ্যে আমরা চেক করে দেখব যে আসলে এই ভেরিয়েন্টের কোয়ান্টিটি কিরকম আছে, হ্যাঁ, এটার ম্যানেজমেন্টে আছে কিনা সেই জিনিসটা আমরা চেক করব। তো অলরেডি এটা চেক করা আছে, এনিওয়ে আমরা এখানে চেক করব এলস এর মধ্যে যেহেতু আসি। তো এখানে এসে আমরা চেক করব যে ইফ সিলেক্টেড মানে ভেরিয়েবল যেটা এটা আমরা নিলাম এটা ইউজ করব, সিলেক্টেড ভেরিয়েন্ট এইটার ভিতরে যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা এবং এই সিলেক্টেড ভেরিয়েন্ট ডট ইনভেন্টরি কোয়ান্টিটি এটা সাজেস্ট করার কথা কিন্তু করতেছে না কেন জানি। এই ইনভেন্টরি কোয়ান্টিটিটা যদি মানে 0 থেকে ছোট হয় বা সমান হয় তো সেই ক্ষেত্রে মূলত এটা কাজ করবে। তারপরে আমরা এটাকে ক্লোজ করে দেব এন্ড এফ দিয়ে। আচ্ছা, এখানে আমি কার্লি ব্রেস ইউজ করতেছি না, আবার এটার জন্য কেউ হতাশ হয় না, কারণ এটা লিকুইডের ডাইরেক্ট লিকুইড, এই যে এখানে লিকুইড ট্যাগের ভিতরে আমরা কাজ করতেছি, তাই আমরা এখানে কিন্তু কোনোটা তো কার্লি ব্রেস গুলো দেখতেছি না, পার্সেন্টেজ কার্লি ব্রেস যেগুলো। ওকে, হতাশ হওয়ার কিছু নাই, এটা কিন্তু সেম জিনিস। আমরা কিন্তু ইউটিউবে আমরা অনেক আরো ভিডিও আছে এগুলো নিয়ে। সো আমি বেসিক যে লিকুইডের যে কনসেপ্ট এটা কিন্তু আমার ভিডিওতে পাবেন, সো আপনারা চাইলে সেগুলো আগে দেখে আসতে পারেন অথবা জাস্ট ফলো করেন আমাকে, ঠিক আছে? এরপরে যে কন্ডিশনটা পাইলাম সেটা হচ্ছে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট ঠিক আছে এবং সিলেক্টেড ভেরিয়েন্টের ইনভেন্টরি যে কোয়ান্টিটি সেইটা 0 থেকে সমান অথবা ছোট যদি থাকে সেক্ষেত্রে, হ্যাঁ, তার মানে কোয়ান্টিটি নাই। কোয়ান্টিটি থাকলে তো অ্যাড টু কার্ট দেখাবে, কোয়ান্টিটি নাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের এই প্রি অর্ডার বাটনটা দেখানো, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে কারো অসুবিধা না হওয়ারই কথা। আচ্ছা, এখন আমরা কি করব, আর একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে এই সিলেক্টেড ভেরিয়েন্টের মধ্যে যদি ইনভেন্টরি পলিসিটা ওই যে কন্টিনিউ হোয়েন আউট অফ স্টক, তো এটাকে ইনভেন্টরি পলিসির মধ্যে যদি আমরা এটাকে চেক করি তাহলে এটা কন্টিনিউ নামে একটা আমাদের একটা আউটপুট দেয়, তো সেইটা চেক করতে হবে, ঠিক আছে? তার মানে ইফ এই সিলেক্টেড ভ্যারিয়েন্ট যেটা এইটার ভিতরে ইনভেন্টরি পলিসি এটা ইকুয়াল যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে এটা কাজ করবে, এন্ড এফ না হলে আমাদের এই যে প্রি অর্ডারটা ফলসই থাকবে। সো আমরা এখন আবার অ্যাসাইন করব কোনটা, এই প্রি অর্ডারটাকে অ্যাসাইন করে এখন ফলস থেকে এটা হবে কি ট্রু, ঠিক আছে? ফলস থেকে ট্রু হবে। আচ্ছা, এই যে কোড আমাদের কিন্তু এতটুকু, এইটা আমরা এই প্রি অর্ডার হবে বাটনের মধ্যে প্রি অর্ডার টেক্সটটা দেখাবে কি দেখাবে না এটা আমরা নির্ধারণ করলাম, ঠিক আছে? এখন অ্যাড টু কার্ট বাটনের টেক্সট কোনটা, এটা হচ্ছে অ্যাড টু কার্ট বাটনের টেক্সট। এখন এইটা একটা কন্ডিশনের মধ্যে আমরা ফেলাবো, যেহেতু আমরা প্রি অর্ডারের ভ্যালু এখানে ট্রু অথবা ফলস পাইলাম, সো এই জিনিসটা একটা কন্ডিশনের মধ্যে ফেলি, সেটা হচ্ছে ইফ এ প্রি অর্ডার ইকুয়াল ট্রু হয় সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, একটা টেক্সট দেখব, এলস এটা এই কন্ডিশনের মধ্যে আছে এন্ড এর ভিতরে যদি না হয়, এই কন্ডিশনটা প্রি অর্ডারটা যদি ফলস হয় তাহলে অ্যাড টু কার্ট দেখাবে, আর যদি প্রি অর্ডারটা যদি ট্রু হয় তাহলে আমাদের এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে প্রি অর্ডার, ঠিক আছে? এখন এটা আমরা সেভ দিই।
এখন সেভ দিয়ে এখন এটা আমাদের প্রিভিউ করার পালা এই জায়গায়। এখন পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কারণ আইস এটা কি সোল্ড আউট, আবার পাউডার এটাও সোল্ড আউট। আমাদের যে কন্ডিশন আমরা এখানে যদি নোটিস করি, কন্ডিশনের মধ্যে আমরা বলছি কি সিলেক্টেড ভেরিয়েন্টটা ইনভেন্টরি পলিসি কন্টিনিউ হতে হবে, তার মানে কন্টিনিউ হোয়েন আউট অফ স্টক, এইটা টিক মার্ক থাকা লাগবে। কোথায়? আমরা যদি প্রোডাক্টস এর মধ্যে যাই, এটা প্রোডাক্টস এর মধ্যে আমরা একটা ভেরিয়েন্ট যুক্ত প্রোডাক্ট, এই যে কমপ্লিট শো স্নোবোর্ড, এটাতে যদি যাই, এটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ভেরিয়েন্ট আছে। এটা নিচের দিকে আমরা স্ক্রল করি, এই যে আইস ডাউন পাউডার। সো আমরা যদি আইসে যদি আমরা ক্লিক করি, এই ভেরিয়েন্টটা ওপেন হইলো। ভেরিয়েন্টটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবেল বা ওয়ান হ্যান্ড এটাতে মানে এরকম আছে। আচ্ছা আমরা বের হই, এটাতে না আর একটাতে দেখাই। প্রথম যেহেতু এটা যে দেখা যাচ্ছে যে এটা নাও হতে পারে, সো আমরা এই যে পাউডারটাতে ইউজ করি। প্রথমটাতে সিলেক্টেড আর ফার্স্ট অ্যাভেলেবেল ভেরিয়েন্ট এটার জন্য তো দেখাবেই, এই জন্যই আমরা শিওর হওয়ার জন্য ঠিকঠাক মতো যেন সবগুলোতে কাজ করে, এটার জন্য আমরা এটাতে চেক করি। এইখানে আমরা ক্লিক করলাম, কোথায়? ইনভেন্টরির মধ্যে এসে এখানে। তো এটা তো জিরো থাকবে, এটা আবার ফির ওয়ান বা জিরোর অধিক করে দিলে কিন্তু অ্যাড টু কার্ট দেখাবে, তার মানে আমাদের কোয়ান্টিটি হাতে আছে, হ্যাঁ অ্যাভেলেবেল। এটার প্রি অর্ডার দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট অর্ডার করলেই ডেলিভারি হয়ে যাবে। তো এটা আমাদের চাই না, আমরা চাচ্ছি কি আমার হাতে নাই বাট অর্ডার করবে যেন প্রি অর্ডার হিসেবে আমার এখানে আসে, আমি যেন সেই অর্ডারটাকে ম্যানেজ করে তাকে ডেলিভারি দিতে পারি। আমার কি দরকার? এই যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, এটাকে টিক মার্ক দেওয়া, ঠিক আছে। এখন এটা টিক মার্ক দিয়ে আমরা কি করব? সেভ দেবো। কাকে দিলাম? পাউডারকে, ঠিক আছে। এখন প্রথম অবস্থায় এসে আমরা এখানে একটা রিলোড দেই। এখন আমরা এই যে পাউডার আমাদের সিলেক্টেড আছে, এখানে কি দেখাচ্ছে? প্রি অর্ডার। আবার আইসে যদি ক্লিক করি সোল্ড আউট দেখাচ্ছে, ঠিক আছে। আবার ডনে যখন ক্লিক করব তখন অ্যাড টু কার্ট দেখাচ্ছে, তার মানে কি এটার কোয়ান্টিটি আছে অ্যাভেলেবেল, বাট এটার কোয়ান্টিটি আউট অফ স্টক হয়ে গেছে, কিন্তু এটা প্রি অর্ডার করা যাবে। আচ্ছা, কোনো একটা অর্ডার এখন এইখান থেকে যখন আমরা প্রি অর্ডারে যখন বাটনে ক্লিক হবে বা কেউ অর্ডার করবে, প্রি অর্ডার করবে, তখন মূলত আমাদের আহ, এই যে অর্ডারস এর মধ্যে এইখানে আমাদের এটা দেখতে হবে বা বুঝতে হবে যে এটা একটা প্রি অর্ডার আইটেম। হ্যাঁ, তো এখানে এরকম কোনো প্রকার কোনো ইয়া নাই, আইডেন্টিফিকেশন করার মতো, আইডেন্টিফাই করার মতো কোনো ট্যাক্স বা কোনো কিছু নাই। সো আমরা এখানে কি করব? যখনই প্রি অর্ডারটা হবে এখানে একটা ট্যাগ অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম সিস্টেম একটা বিল্ড করার জন্য আমাদের শপিফাই একটা ফ্রি সার্ভিস দেয়, সেটা হচ্ছে এই যে ফ্লো অ্যাপস। তো আপনারা যদি এখানে দেখতে না পান, তাই অ্যাপসে গিয়ে ফ্লো লিখে সার্চ করলে শপিফাইয়ের ফ্লো অ্যাপসটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট ওয়ার্কফ্লো যদি আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে এরকম একটা উইন্ডো ওপেন হবে এবং স্টার্ট বিল্ডিং এ আমরা সিলেক্ট ট্রিগার এটা আমরা ক্লিক করব, ঠিক আছে। করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডিসপ্লেতে এরকম একটা জিনিস আসবে। এখান থেকে আমরা সিলেক্ট করব শপিফাই। শপিফাইয়ের এখান থেকে আমরা সার্চ করব অর্ডার, হ্যাঁ এখান থেকে অর্ডার ক্রিয়েটেড এটা আমরা সার্চ করব, ঠিক আছে। এখন এটা সিলেক্ট করার পরে, হ্যাঁ এখানে সিলেক্ট করার পরে এখন ক্লিক করতে হবে যে এই জায়গায় যে আসলে সেটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনে আমরা ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ফ্লো, এই ফ্লোটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের আরো একটা সার্চ বক্স আসবে, এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফর ইচ লুপ ইটারেশন, এই যে ইটারেট এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই সিলেক্ট ভ্যারিয়েন্টে আমরা এখান থেকে একটা ভ্যারিয়েন্ট সিলেক্ট করব। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে অর্ডার, ঠিক আছে। তো অর্ডারে আমরা ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমরা সার্চ করব লাইন আইটেমস, লাইন আইটেমস, এই যে লাইন আইটেমস এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এখন আমাদের এখানে আইটেমসটা সিলেক্ট হইলো লাইন আইটেমস। এটার পরে আমাদের ক্লিক করতে হবে রিপিট ফর ইচ আইটেম, প্রতিটা আইটেমের জন্য রিপিট হবে। হ্যাঁ, তো এই রিপিট ফর ইচ আইটেমের আমরা হচ্ছে কন্ডিশন এখন অ্যাড করব, ঠিক আছে। এখান থেকে কন্ডিশন আমরা অ্যাড করব। তারপরে আমরা এখান থেকে কি করবো যে যদি এই যে এখান থেকে ভেরিয়েবল আমাদের একটা অ্যাড করতে বলতেছে, সেই ভেরিয়েবলটা আমরা এখন অ্যাড করব। এখানে ক্লিক করলে এখানে আসবে। তো এইখানে এসে আমরা যে জিনিসটা সার্চ করবো সেটা হচ্ছে লাইন আইটেমস ফর ইচ আইটেম,
এরপরে আমরা এখান থেকে অ্যাড করব, সার্চ করব কি ভেরিয়েন্ট। সো একটু স্ক্রল করলে এই যে ভেরিয়েন্ট আমরা পাইলাম। সো এখানে ক্লিক করলে এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি। ঠিক আছে, আমরা একটু ইনভেন্টরি কোয়ান্টিটি আছে এখানে, ইনভেন্টরি, এখান থেকে আমরা সিলেক্ট করব ইনভেন্টরি কোয়ান্টিটি। ঠিক আছে, আচ্ছা এটা এরপরে হবে কি ইনভেন্টরি কোয়ান্টিটি যখন আমরা সিলেক্ট করলাম তখন এখান থেকে একটা কন্ডিশন আমাদের সিলেক্ট করতে হবে, সেটা কি লেস দেন অর ইকুয়াল টু। সেটা কোথায়, যে লেস দেন অর ইকুয়াল টু অবশ্যই 0। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের একটা ক্রাইটেরিয়া এখান থেকে অ্যাড করতে হবে, এন্ড অপারেশন, মানে আমাদের এখানে আরো কিছু লাগবে। তার মধ্যে লাইন আইটেমস ফর ইস আইটেম, এটা আমরা নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের আরো একটা কি দরকার, ভেরিয়েন্ট। আবার আমরা ভেরিয়েন্টটা খুঁজে বার করব, এজ এ ভেরিয়েন্ট। এরপরে ইনভেন্টরি পলিসি এখান থেকে আমরা নেব। ঠিক আছে, সো ইনভেন্টরি এইখানেই থাকার কথা, ইনভেন্টরি পলিসি, এটা ইনভেন্টরি পলিসি, এটাতে আমরা ক্লিক করলাম। সো এটা করার পরে আমাদের এখান থেকে এই ইনভেন্টরি পলিসি ইকুয়াল টু হবে কি কন্টিনিউ, এই কন্টিনিউতে আমরা ক্লিক করব। করার পরে আমরা এই জায়গায় এখান থেকে অ্যাকশন আমরা ক্লিক করব। ঠিক আছে, অ্যাকশনে ক্লিক করে আমরা শপিফাই আবার সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অর্ডার ট্যাক্স, তাই না? সো অর্ডার ট্যাক্স, এই যে অ্যাড অর্ডার ট্যাক্স, এটা দরকার আমাদের। এখন অ্যাড অর্ডার ট্যাক্সে আমরা ক্লিক করলাম, করে আমাদের এখানে যে ট্যাগটা দরকার সেটা আমরা এখান থেকে নেব। সেটা আমি কি চাচ্ছি, প্রি অর্ডার নামে একটা ট্যাগ আমি এখান থেকে এই করব, প্রি অর্ডার করে এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি কি করব, টার্ন অন ওয়ার্কফ্লো দিয়ে টার্ন অনে ক্লিক করলাম। হ্যাঁ, আমার ওয়ার্কফ্লোটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটা সুন্দরভাবে এক্সিট করি। এক্সিট করে আমি হচ্ছে ব্যাক করি আমাদের এই যে এই জায়গায়, এখানে এসে একটা রিলোড দিই। রিলোড দিয়ে আমরা কি করব, এই অর্ডারটাকে প্রি অর্ডার করব। ঠিক আছে, সো আমি এখান থেকে অর্ডারটা করার জন্য কার্ডে অ্যাড করলাম। দেন এখান থেকে চেক আউটে গেলাম। চেক আউটে যাওয়ার পরে এখানে কোনো কিছু নাই, সবকিছু ঠিকঠাক আছে। আমাদের এখানে জাস্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে কার্ড নাম্বার জাস্ট একটা কিছু দিলাম, এটা দিলাম 2026, সরি মান্থ বেশি হয়ে গেছে, 1 দিলাম। হ্যাঁ, আর সিকিউরিটি কোড এখানে 3টা 1 দিলাম। নেম এর আসলে দরকার আছে, এনিওয়ে এখানে একটা কিছু দিলাম, দিয়ে এটা দরকার নাই। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, লাস্ট নেম বাদ গেছে। এনিওয়ে এটা আসলে ঝামেলা। হ্যাঁ, আমরা টেস্টিং এর পারপাসে এটা করতে আমরা বোগাস পেমেন্ট গেটওয়ে এখানে ইউজ করছি। ঠিক আছে, সো এখানে আমরা অর্ডারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অর্ডারের যে ইয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা আছে। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে 2টা অর্ডার, একটা আগের ছিল। এই যে উপরে যে অর্ডারটা আমরা এখন করলাম সেটাতে একটা ট্যাগ অ্যাড হয়ে গেছে, সেটার নাম হচ্ছে প্রি অর্ডার। ঠিক আছে, সো এটা হচ্ছে ডাইনামিক্যালি এটা এইভাবে কাজটা করা যায়। সো এই জিনিসটা আমাদের অনেকগুলো কাজে আসবে, যারা হচ্ছে এই জিনিসটা খুঁজতেছে যে প্রি অর্ডার কিভাবে কাজ করবে না করবে। তো এটার জন্য সহজ সমাধান হচ্ছে এটা, কোনো প্রকার অ্যাপ ইউজ না করে। আপনার যা খালি কঠিন যে জিনিসটা এখানে আমরা ফেস করছি সেটা হচ্ছে ফ্লো। তো ফ্লোটা আমি কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিলাম, এটা আপনারাও সেম ওয়েতে এটা করতে পারবেন, সমস্যা নেই। সো আজকের ভিডিওটা আর আমি বাড়াবো না। যদি আপনি এখান থেকে কোনো কিছু শিখে থাকেন, এইরকম কন্টেন্ট যদি আপনি আশা করেন আরো আমার কাছ থেকে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আর হচ্ছে কমেন্টে জানান যে আসলে আপনার কেমন লাগলো এবং এটা আগে আপনি জানতেন কিনা। যদি জানতেন তাহলে আপনার জন্য অনেক শুভকামনা, আপনি আরো শেখেন।
আর যদি না জেনে থাকেন, যদি আমার এখান থেকে যদি শিখে থাকেন, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন। ওকে, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।